চোখ খোলা ছিল। হ্যাঁ, কিন্তু তুমি ঘুমে স্টেটে, ওরম করে চালিও না। গুড মর্নিং ফ্রম কলকাতা। So today we are going to North Bengal. It's going to be a very different experience. 1500 kilometers. It will be once in a lifetime experience. I am very excited, super excited for a very, very long ride. Last long ride was Ladakh. If you haven't watched that series, go watch it. Before that, watch this video completely. You will get every information. And I am really thrilled to share with you a different experience altogether. It's going to be terrain, it's going to be mountains, it's going to be slush, it's going to be everything. আর আমিও খাবার কিনবো। হ্যাঁ ঠিক আছে, চ মাই ফ্রেন্ড ফ্রম পলতা, টাটা। How's the Josh? Hi sir. Yo, Yo. enjoy karo. Sandakphu, dream destination. One of the dream destinations. Was my dream. But be safe. I'm a little late. That doesn't matter. Ready to race? Ready to ride. Okay, Now I have to race against time. I know. that's fine. I have to reach very quickly. Call karo. Wanna say something? Let's ride. শরীরকে কষ্ট দিয়ে কিছু না, হ্যাঁ, রেস্ট নেওয়ার মনে হলে রেস্ট। ট্রিপ ডেটাটাকে জিরো করি, ট্রিপ টু। হ্যাপি ট্রিপ, হ্যাপি জার্নি, থ্যাংক ইউ। এনজয়। টাটা। It's going to be a trip to Sandakphu. Very excited for a 1500 kilometer long run. It's going to be a lifetime experience. Language in this vlog will be English and Bengali. তো আমরা এখন চলেছি এয়ারপোর্টের দিকে। চিনার পার্কের কাছাকাছি এখন আমি। ঘড়ির কাঁটায় এখন 4:30, পৌঁছানোর কথা আয়েশপুরে 5টার সময়। স্বাভাবিকভাবে আমি পৌঁছাতে পারবো না, আমার একটু দেরি হবে। গ্রুপের সাথে দেখা করতে আমিও খুবই উদ্গ্রীব, কিন্তু একটু দেরি হয়ে গেল। অন টু দ্য বেলঘড়িয়া এক্সপ্রেসওয়ে। ভালো লাগছে, আজকে অনেক দিন পরে একটা বাইক ট্রিপে যেতে পারছি। তো এটা একটা দেখার মতন সিরিজ হতে চলেছে। এটা পুরোটা দেখুন, আপনারা অনেক কিছু জানতে পারবেন আমার ব্যাপারে, আমার বাইকের ব্যাপারে, আর এই গল্পটার ব্যাপারে। আশা করছি আপনাদের ভালো লাগবে। This expressway is really nice now. I saw this when it was getting built. It took almost 5 years to complete this. Wow, this road is amazing, man. Wow. কোনো এক অচেনা রাস্তায় আছি, হরিণঘাটা বলছে 4 কিলোমিটার। তো এগিয়ে চলেছি আমাদের মিটিং পয়েন্টের দিকে। সামনের জাংশনটা থেকে লেফট নিতে হবে বলছে। আমরা যাব হচ্ছে আয়েশপুর টোল প্লাজা। এই যে বড় জাগুলি থেকে বাঁদিক নিলাম, নিয়ে এই হাইওয়েতে উঠলাম NH12। একটা সানসেট খুব সুন্দর ফ্লাইওভারের উপর থেকে। এইদিকে হচ্ছে কল্যাণী, খুব সুন্দর লাগছে। আজকে অনেক দিন পরে রাস্তায় বেরিয়ে একটা অন্যরকম অনুভূতি হচ্ছে। চলেই এসছি আমরা প্রায়। মিটিং পয়েন্টে গিয়ে দেখাচ্ছি কে কে এসছে। আমি ভুল করে একটু এগিয়ে গেছিলাম। আমাদের গ্রুপ ওই যে ওইখানেই দাঁড়িয়ে আছে ডান দিকে। এই যে এইটাই হচ্ছে আমাদের গ্রুপ। 5:30টার সময় চলে এসছি একদম। হ্যাঁ সার্ভিস রোডে নেবো, সার্ভিস রোডে নেবো। গুগল আর কি ডাইরেকশন দেখাচ্ছিল, আরো এগোতে হবে। হ্যাঁ, মানে সাংঘাতিক। আমাদের রাইড এবার স্টার্ট হতে চলেছে। এই যে আমার বাইক হচ্ছে দীপদা। সান্দাকফু। গোপ্রো সেট করে নিয়েছো? Yes. পারফেক্ট। সৌগন্ধা আছে, সামনে শঙ্করদা। ঠিক আছে ঠিক আছে ভাই। ভাবুন সবাই একদম রেডি।
বেরিয়ে পড়বো। পেট্রোলটা একবার ফুল করিয়েই নি, প্রচুর লোকেদের রিয়াকশান পাওয়া যাচ্ছে। আমাদের ফুল টিম এখানে এসে দাঁড়িয়ে গেছে, আমাকে জিজ্ঞেস করছে যে কোথায় যাচ্ছি। এখন আমার অবস্থা এই যে এইখানে দেখতে পাচ্ছেন, এটা একটা অন্য পয়েন্ট অফ ভিউ। কেটিএম গ্যাং, সৌভিক, আর এই হচ্ছে সৌরেন্দা। হ্যালো। 250, 390 আর আমাদের পাগলা ঘোড়া। আচ্ছা, গ্রুপের স্টিকার এখানে লাগিয়েছি। তেল নেওয়ার হল্ট, হ্যাঁ, স্টার্টিং। চাকায় হাওয়া দিয়ে নিয়েছি। টায়ার ইনফ্লেটার তো আমি ক্যারি করছি। বেসিক্যালি এটার মধ্যে যাবতীয় ইলেকট্রনিক্স আর বাইকের জিনিসপত্র আছে। আর পিছনে বক্সে রয়েছে শীতের জামা কাপড়, যেহেতু এটা শীতের জায়গায় যাচ্ছি তো। লাইট জ্বালিয়ে নিয়েছি। সামনে যাচ্ছে সৌভিক। এই রাস্তা দিয়ে মনে পড়ে আমরা ভোর 3টের সময় উঠে গেছিলাম, সেটাও বেশ ভালোই ট্রিপ ছিল। তো গ্রুপে যেতে হলে একটু ডিসিপ্লিনে যেতে হয়। আমাদের এই যে অর্ডারটা আছে, অর্ডারটা আমরা মেনটেন করছি। আর তার সাথে একটা বাইকের পিছনে অরেঞ্জ ফিতে বেঁধে দিয়েছে, কে আইডেন্টিফাই করা যাচ্ছে যে এরা আমাদেরই বাইক, এরা আমাদেরই একজন। সামনের জনকে আমি ফলো করে চলেছি। পাশ দিয়ে অনেকগুলো বাইকারই হুসহাস বেরিয়ে যাচ্ছে। তবে এইভাবে চললে আমার মনে হয় একটু সময় লাগবে। এরা বেশ লম্বা রেসের ঘোড়া, বেশ অনেকক্ষণ সময় দিয়েই রাইডটা হবে আর কি। উই আর ফলোয়িং এ ডিসিপ্লিন। আই এম নট ওভারটেকিং এনি অফ দিস গাইজ and they are also not overtaking me. We are maintaining a steady speed and I am trying not to be in line with rider ahead. See, these lights are really useful. I bought it for 5,000 bucks, but it was worth it. So I can see everything now. That's the beauty of these lights. See, the problem is there is a truck coming behind. We are going along with these trucks. We should not be doing that. We should be maintaining good distance from these big vehicles. তো আমরা বেলডাঙ্গা ক্রস করে গেছি। নাইস টারম্যাক রোড। কৃষ্ণনগর ইজ 19 কিলোমিটার্স ফ্রম হিয়ার। আজকে সারা রাতেই গাড়ি মানে বাইক চালাতে হবে। এখন বাজে 8:15, কৃষ্ণনগর চলে এলাম। এত প্রিপারেশন, এত কিছু করে আজকে এখানে আমাদের রাইডটা হচ্ছে। মানে দিস ইজ দ্য প্রেজেন্ট ফর উইচ অল আওয়ার স্যাক্রিফাইসেস, এভরিথিং, কাজ কর্ম সব কিছু মিলেমিশেই চলুক জীবন। ব্যথা বেদনা সব কিছু একসাথে মিলেই চলছে জীবন। খুব ভালো লাগছে যে একটা প্ল্যান বাস্তবায়িত হলো, আর এই গ্রুপটার সাথে সম্মিলিত হতে পেরে আমার ভীষণ ভালো লাগছে। মালদা এখনও 210 কিলোমিটার। মালদা থেকে আমাদের সঙ্গে যোগ করবে সৌরভ ব্যানার্জি, যার সাথে আমি পুরুলিয়া রাইডটা করলাম। ওই অ্যাকচুয়ালি আমাকে এই গ্রুপের সাথে ইন্ট্রোডিউস করায়, ভীষণ ভালো লাগে আর ইন্টারেস্টেড হয়ে যাই এই বাইক ট্রিপের জন্য। বেশি না 15 দিনের অন্তরেই আমি এই প্ল্যানিংটা করে ফেলি। ছুটি নিয়ে একটু চাপ তো হচ্ছিল, কিন্তু সব কিছুই ওপরওয়ালার ইচ্ছা। খুব সুন্দর লাগছে। একদম অন্ধকারের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, সবাই আমাদের ফগ ল্যাম্পস জ্বালিয়ে মার্শালিং করছে আমাদের সায়নদীপ। বাইক দাঁড় করাচ্ছি আমরা আবার। আমার বাইকটা একটু সামনে দাঁড় করাই, একটা চা ব্রেক ফাঁকা জায়গায়। হোক হোক, চা বিস্কিট হোক। চাঁদ দেখা যাচ্ছে খুব সুন্দর। শঙ্করদা গাইড করে দিচ্ছে। লাইট জ্বলছে। কচি কাচারা আমাকে বলছে অটোগ্রাফ দিতে। এখানে সবাই হাই করে দে। এই যে এখানে लाइक कर देना, लाइक कर देना, लाइक कर देना। ओए यार मेरे, यार मेरे, यार मेरे, यार हाय हेलो। আর এটা ধর, অটোগ্রাফ দিচ্ছি তার আগে তোকে একটা করে লজেন্স খাওয়াচ্ছি নে। সবাই একটা একটা কি রে, সবাই লজেন্স পেয়েছিস তো? ঠিক আছে, চ এলাম, টাটা। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, অল দ্য বেস্ট বলছে। একটা লম্বা ব্রেক হয়ে গেল, তারপর আমরা আবার চলেছি। আমরা এখন কৃষ্ণনগরে আছি। এই রাস্তায় গাড়িগুলো এরকম দাঁড়িয়ে পড়ে, বেশ অসুবিধা গেল। হঠাৎ করে সবাই থামলো, কি জন্য থামলো সেটা জানি না। ইটস ভেরি ডার্ক আউট। উই আর ক্রুজিং অ্যাট এ জেন্টল স্পিড অফ 70 to 80. ইটস এ ভেরি রিল্যাক্সিং
রাইড, খুব একটা গরম নেই যার কারণে কোনো কষ্ট হচ্ছে না। বেথুয়া ডহরি বলছে জায়গাটার নাম। কৃষ্ণনগর বহরমপুর হাইওয়েজ লিমিটেড। এখানে টোল নিচ্ছে, মোটরসাইকেলে তো কোনো টোল হয় না। দিস ইজ দ্য বেস্ট পার্ট অফ ট্যুরিং ইন এ মোটরসাইকেল। অদ্ভুত অদ্ভুত সব লোক আসছে। ফ্ল্যাশারটা একটা ভালো জিনিস ঘুম আটকানোর জন্য। এখন একটু স্লো হয়ে গেলাম কারণ এই সেকশনটা এখনো কাজ চলছে, কমপ্লিট হয়নি। আমরা এখন পলাশিতে আছি। তোমাদের সবার জন্য একটা প্রশ্ন রইল, সঠিক রিপ্লাই দিতে পারবে আমার কমেন্ট বক্সে, তাকে আমি পুরস্কৃত করব। পলাশির যুদ্ধ কত সালে হয়েছিল? ইন হুইচ ইয়ার দ্য ব্যাটেল অফ পলাশি ওয়াজ ফট অ্যান্ড বিটুইন হুম? অন্যরকম অভিজ্ঞতা। অন্যবারে ফাটিয়ে বেরিয়ে যাই এখান দিয়ে সেখান দিয়ে, এবারে তো ওরকম কোনো স্কোপ নেই, জাস্ট বি এ ফলোয়ার। রাত্রিবেলা রাইড করার একটা ফিলই আলাদা লাগছে, তার কারণ এই লাইটগুলো। এই যে এটা হোয়াইট লাইট, হোয়াইটের মধ্যে এই যে এটা হচ্ছে প্রবলেমটা হয় প্রত্যেকটাতেই। এই যে চেঞ্জ, এটা ইয়েলো লাইট, ইয়েলো লাইটে থ্রবিং করলে এই যে এরকম হচ্ছে। কিছু না কিছু করতে থাকতে হবে, নাহলে বোরিং লাগবে। আসলে রাতের রাইড তো সেরকম কিছু দেখারও নেই, তবে রাস্তা ফাঁকা আছে, এটা একটা রিলিফ। ডালখোলা এখান থেকে আর 287 কিলোমিটার। তো বেসিক্যালি এরকম রাইড চলবে সারা রাত ধরে। স্পিডটা খুব একটা উঠছে না, গ্রুপের রাইড, সবাইয়ের সুবিধা অসুবিধার কথা মাথায় রেখে চলতে হবে। সামনে একটা বড় রকমের ব্যারিকেড রয়েছে। হ্যান্ড সিগন্যালস আমি ইউজ করছি যাতে পিছনে কারোর অসুবিধা না হয়। কেউ কাউকে ওভারটেক করবে না, সেই জন্য সবাই মিলে একসাথেই পিছনেই যাচ্ছে। তো বাইকার্স আর এ ডিফারেন্ট ব্রিড, জাস্ট লুক এট দেম। কেউ কাউকে ওভারটেক করছে না কিন্তু। এই দাদা আমার পিছনে ছিল, আমার আগে গেল না কিন্তু। প্রচণ্ড ধুলোযুক্ত একটা জায়গা, কিচ্ছু দেখা যাচ্ছে না। ব্যান্ডানা পরে আছি বলে, না হলে শ্বাস নেওয়া যেত না, একদম প্রচণ্ড ডাস্ট। বহরমপুর আর 7 কিলোমিটার। এরপরে যখন এসেছিলাম তখন এই রাস্তাগুলোর নিচে দিয়ে যেতে হয়েছিল, ছোট্ট জায়গা দিয়ে পাস করলাম। তো এখনো অবধি আমরা বাড়ি থেকে চালিয়েছি 210 কিলোমিটার মাত্র। গোপ্রোতে দূরের জিনিসটা খুব একটা ভালো দেখা যায় না, এটা একটা লিমিটেশন। আমি একটা ফিডব্যাক দিতে চাইবো। নিচে হুগলি নদী, নদী দেখা যাচ্ছে না কিন্তু নদী আছে। রেড ডেভিল লুক। হঠাৎ করে স্পিডটা কমিয়ে দিল, বুঝতে পারলাম না কেউ, তারপরে এখন আবার ফাটাচ্ছে। এই ভাইটি তো ঘুমিয়ে পড়ছে মনে হচ্ছে। বহরমপুর ফারাক্কা ব্লগটা একটু লম্বা হবে, পুঙ্খানুপুঙ্খভাবে আমি বিবরণ দিচ্ছি। সবার ইন্ডিকেটর জ্বলছে, তার মানেই আমরা থামবো। আপু ধাবা দেখতে পাচ্ছি, দেখি কি প্ল্যান। আপু ধাবাতে আমরা খাওয়া দাওয়া করলাম। বাড়ি থেকে এখনো 231 কিলোমিটার, এখনো রাস্তা দেখাচ্ছে 346 কিলোমিটার, মানে হাফও আসিনি আমরা। 6:41-এ পৌঁছাবো দেখাচ্ছে, এখনো 6.5 ঘন্টা ট্রাভেল করতে হবে। ইজি নট ইজি। আমাদের পাগলা ঘোড়া ছুটেছে। ডিনারে খেলাম আমরা তড়কা, রুটি আর টক দই। ভীষণ নিউট্রিশিয়াস একটা ডায়েট, ভীষণ ভালো লাগছে। রাইডটা কন্টিনিউ করি। বাজে 12:30, আমরা মোরগ্রাম থেকে বেরোচ্ছি। মার্শালিং করছে সায়নদীপ, খুব ভালোই মার্শালিং করছে। এখান থেকে আরও দুজন যোগ হলেন, তারা দুজন এসছেন দুর্গাপুর থেকে। একজন 150 সিসি পালসার নিয়ে, অনির্বাণ দা, 57 বছর বয়স, সুন্দর বাইক চালান। বাঞ্জি বাঞ্জি বাঞ্জি, তোমার বাঞ্জি খুলে গেছে, বাঞ্জি খুলে গেছে, বাঞ্জি বাঞ্জি। এই অ্যাওয়ারনেসগুলো দরকার। রাত্রে 1টা, আর আমরা ক্রস করছি জঙ্গিপুর। ভালো লাগছে গ্রুপের রাইড, একটা অন্যরকম অভিজ্ঞতা। আমার পিছনে একটা ভি-স্ট্রং আছে এখন, সুজুকি ভি-স্ট্রং, খুব ভালোই লাগছে। ঘুম টুম পাচ্ছে না, ভালো মতনই খাওয়া দাওয়া করেছি। দইটা খেয়ে খুব ভালো লাগছে। সুন্দর লেন মার্কিং করা আছে, রিফ্লেকটিভ মার্কিংস, ভালো লাইট থাকলে কোনো অসুবিধা নেই। বহরমপুর ফারাক্কা সেকশনের আর একটা টোল প্লাজা। এটা কত টোল প্লাজা, আবার আমরা মনে হচ্ছে থামছি। একটা অদ্ভুত জিনিস দেখলাম, ক্ষেতের মধ্যে লাইট লাগানো আছে। এই যে দেখুন,
উল্টো দিক দিয়ে যাচ্ছি আমরা, মনে হচ্ছে প্রচণ্ড জ্যাম আছে, প্রচণ্ড ধুলো। পিছনে একটা গাড়ি রয়েছে, গাড়িটা আটকে আছে, যে যেদিক দিয়ে পারছে যাচ্ছে, কিছুই করার নেই আসলে। আর টেনে আর কি চালাবো, এক তো রং সাইড দিয়ে যাচ্ছি, তার উপর দিয়ে এত ধুলো। সবার সঙ্গে চলতে গেলে একটু অ্যাডজাস্টমেন্ট করে চলতে হয়। এত বড় গ্রুপের সাথে প্রথমবার যাচ্ছি তো, একটা অন্যরকম অভিজ্ঞতা, বেশ ভালো লাগছে। লোকজন খুবই ভালো। আমরা যাচ্ছি ব্যারেজের ফুটপাথ দিয়ে, যে বড় বড় বাসগুলো সব দাঁড়িয়ে গেছে। নিচে গঙ্গা মা, গঙ্গা নদী, এরপরেই নদীটা একটা অংশ চলে গেছে বাংলাদেশে, আর একটা অংশ কলকাতার দিকে। বেশ চ্যালেঞ্জ, যাদের চওড়া গাড়ি তাদের একটু অসুবিধা। আমি তো চওড়া করিনি, ওই জন্য আমি জানি জ্যাম হবে। বিশাল চওড়া। এই যে ট্রেন আসছে, ট্রেন সব কিছুই আছে দেখুন, ট্রেনও আছে, বাসও আছে, আর নিচে নদীতে নৌকোও আছে। দুইদিকে একটা ব্রিজ মনে হচ্ছে ওটা তৈরি হচ্ছে। বেশ ভালো হ্যাক আবিষ্কার করলাম, এইভাবে অনেকটা এগিয়ে যাচ্ছে। 2:51, 3টে বাজতে চললো। আমরা এখনও সবাই ফারাক্কাতে। যাওয়া যাক, এখন একটু ফরমেশনটা চেঞ্জ হলো। সবাই রেডি মোটামুটি, স্টার্ট করা যাক। জয় মা ভবানী, জয় মঙ্গল মনসা, জয় ভোলেনাথ। এই যে আমি নেপালদার পিছনে, নেপালদা আরপিএফে চাকরি করতো, 59 বছরে রিটায়ারমেন্ট নিয়ে নেয়, অনেকটাই সিনিয়র কিন্তু ভীষণ ফ্রেন্ডলি। রাতে এখানে অনেক বাস চলে, আর বাসগুলো তাড়াতাড়ি যাওয়ার চক্করে রং সাইডে চলে আসে। এই যে ইজি রাইড। সুন্দর এই রাত্রি, আমরা সবাই যাচ্ছি, সবাই সফর করছি খুব সুন্দরভাবে। এখন একটা ভালো স্টেডি স্পিড মেনটেন করা হচ্ছে, এটা 70। কিন্তু এই রাত্রিরও বেশ সৌন্দর্য আছে, কিছুটা না দেখার একটা সৌন্দর্য আছে, কিছুটা ইমাজিনেশনের উপরেও রাখতে হবে। সকাল হয়ে গেলে আবার অনেক কিছু দেখা যাবে, বাস্তবটা ফুটে উঠবে। বাস্তবের চেয়ে একটু কল্পনাটাই ভালো লাগে। লাইটটা আমাকে বারবার অ্যাডজাস্ট করতে হচ্ছে। দিস আর দ্য ডিফিকাল্টিজ। সব কিছুই হয়ে যাবে, সব কিছুর সরঞ্জামই রয়েছে। এই জায়গাটার নাম রামচন্দ্রপুর। রামচন্দ্রপুর থেকে কেউ দেখলে থেকে লাইক করো, আমাকে একটা কমেন্ট ড্রপ করো। আমরা এসে দাঁড়ালাম, একটু ডিস্কো করে নিই। সবাই লাইটে ডিস্কো হচ্ছে। জায়গাটা পুরো অন্ধকার, কিছুজন থেমেছে পেট্রোল ভরতে। পারদেশি ধাবা ক্রস করলাম, আগের বারে ওখানে খেয়েছিলাম। এটা ফারাক্কা থেকে রায়গঞ্জে যাওয়ার পথে এই টোল প্লাজাটা পড়লো। রায়গঞ্জ থেকে কিছুটা আগে ইটাহারে থামলাম, চা খাওয়া হবে। এই গাড়ির কন্ডিশন, চেনটাকে একটু অয়েলিং করে নেবো, যা হবে আর কালকে সকালে হবে। এসছে সৌরভ। সিনারিটা দেখো, সূর্য উঠছে রে, এখন দুর্দান্ত সানরাইজ। বেশ উঁচু, জায়গাটার প্রকৃতি খুবই সুন্দর, একটা অদ্ভুত রকমের সৌন্দর্য এই জায়গাটা। ট্রেন যাচ্ছে, কত যে টোল প্লাজা। হঠাৎ করে বিশাল কুয়াশা, চশমা ফশমা সাদা হয়ে যাচ্ছে, কিচ্ছু দেখা যাচ্ছে। ডালখোলা 32 কিলোমিটার, শিলিগুড়ি 162, এক অস্বাভাবিক অভিজ্ঞতা। বাসও আসছে পিছন থেকে, বিশাল ফগ, উল্টো দিক দিয়েও গাড়ি আসছে। সুন্দর কিন্তু ভয়ঙ্কর, ভয়ঙ্কর সুন্দর। এরকম সময় একটা লাইন দিয়ে চলাটা খুবই আনসেফ, অদ্ভুত। টোটোটা বাদিক থেকে ডান দিকে ঢুকে গেল। কাটায় বাজে সকাল 7টা, ওই 150 কিলোমিটার দূরে শিলিগুড়ি থেকে, কিন্তু ঠিক পৌঁছে গেলাম। খুব সুন্দর ট্যুর প্ল্যানিংটা যে করেছিল, খুব ভালো করেছিল। গ্রুপের সাথে আমার রাইড খুবই ভালো লাগছে। এর জাংশনটা থেকে রাইড নিলাম। চা নাকি মনে হচ্ছে তো।
আটটা বেজে গেছে, সুন্দর জায়গায় চা খেলাম, এখনো দেখাচ্ছে 2.5 ঘন্টা লাগবে। হ্যাঁ ভিডিও হচ্ছে। বাগডোগরার 117 কিলোমিটার, আমরা অ্যাকচুয়ালি যাবো বাগডোগরা। কিষানগঞ্জ আর 27 কিলোমিটার। বিহারে ঢুকে যাব, একটু কিছুটা স্ট্রেচ, এখন ট্রেনে চেষ্টা করব পৌঁছে যাওয়ার। দেখা যাক, আবার মাঝখানে তো ব্রেক একটা হবে নিশ্চয়ই। কি সুন্দর প্রকৃতি। হনুমান চালিসা আমার বউ দিয়েছে, আর এই সান্দাকফু স্টিকার, এই দুই নিয়ে আমি চলেছি। মানে দিন যত বেলার দিকে গড়াবে ততটাই হচ্ছে ট্রাফিক বাড়বে। বাঁ দিকে কিষানগঞ্জ স্টেশন, আমরা বিহারে প্রবেশ করে ফেলেছি। বিহার মে আপকা স্বাগত হ্যায়। ভীষণ স্ট্রেট ফ্লাইওভারে উঠে গেছি, কিষানগঞ্জের ফ্লাইওভার। বিহারে বেশ ভালোই উন্নতি হয়েছে দেখতে পাচ্ছি। কোনো একটা রেল স্টেশন, মাঝিপাড়া। একটা ছোট্ট ব্রেক নিলাম, প্রায় 9:30 বাজে এখন। শিলিগুড়ি আর এখান থেকে 60 কিলোমিটার মতন। রোদ পড়লে কার কার ঘুম পায় আমাকে একটু কমেন্ট বক্সে জানান। আমি দেখেছি সারা রাত বাইক চালালে ঘুম পায় না, কিন্তু সকালবেলায় এই রোদটা পড়লেই তখন ঘুমটা পায়। এই যে এই জায়গাটা থেকে আমরা ডান দিক নিয়ে নিলাম, সিগন্যালও দিয়েছে, সিগন্যাল আমরা মেনে চলবো। ওখানে বসে আছে, কেস দিয়ে দেবে। আমাদের পিছনে কেউ আছে? বাকি টিম মেম্বাররা আমাদের আগে আছে চা খেতে, ওরাও কোথায় দাঁড়িয়েছে। এখন তো রাস্তা এত সুন্দর করে দিয়েছে, মানে সত্যি কোনো অসুবিধাই নেই, তাও জ্যামও নেই। ফ্লাইওভার সবুজে সবুজ, কি সুন্দর দেখতে লাগছে। কোথায় ঘুমাচ্ছে পুলিশের গাড়ি। চা বাগান বাঁদিকে, কত বড় চায়ের বাগান, উফ দারুণ দারুণ। বাঁদিকে মহানন্দা নদী। হ্যান্ড সিগন্যালস এর ব্যবহার করছি আমরা থ্রু আউট দ্য ট্রিপ। আর 31 কিলোমিটার বাকি আছে আমাদের বাগডোগরা। চায়ের বাগান কি সুন্দর দেখতে লাগছে, ওহ দারুণ। রাত্রে এলে এগুলো দেখতেই পেতাম না, তো এটাই ভেবে ভালো লাগছে। ভালো প্ল্যান হয়েছে। নর্থ বেঙ্গলে আবার বাইক রাইড, দারুণ অভিজ্ঞতা হতে চলেছে। চোখ খোলা ছিল, হ্যাঁ, কিন্তু তুমি ঘুমে স্টেটে ওরম করে চালিও না। তুমি একটু চেষ্টা করবে একটু পজিশনটা চেঞ্জ করার, আগে পিছনে চেঞ্জ করার জন্যই আমি, নাহলে এরকম ভাবে স্যাটলিং করি না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না ভালো করেছো। কিন্তু আমার হাত পা ব্যথার জন্য না, হ্যাঁ ঘুম পাচ্ছে তার জন্য। হ্যাঁ, ঘুমটা ন্যাচারাল ব্যাপার, না না, কালকে আমার চলে আসে। দেখো, যে কোনো এরকম একটা লং রাইড, এটা লং হ্যাঁ রাইড, হ্যাঁ, এই লং রাইডের আগে প্রিপারেশন লাগে, তোমাকে একটু রেস্ট, বডি রেস্ট দরকার। হ্যাঁ সেখানে সকাল 6টা থেকে হ্যাঁ একটু বেরোনোর আগে পর্যন্ত নাকে মুখে গুজে আমি বেরিয়ে গেছি। হ্যাঁ, আমারও তো অফিস ছিল, অফিস করলাম, তারপরে আর কি বেরোলাম। আমি ভাবলাম যে হয়তো বেরোনোর আগে 1 ঘন্টা রেস্ট নেব, ও বাবা কোথায়, সেই লেট হয়ে গেল। ঠিক আছে, আর বেশিক্ষণ বাকি নেই, আর 23 কিলোমিটার মতন বাকি আছে। আমরা বাড়ি থেকে মোটামুটি 582 কিলোমিটার মতন চলে এসেছি। কিলোমিটার। হ্যাঁ, আশেপাশে কি দারুণ চা বাগান, উঁচু নিচু, বাহ বাহ খুব সুন্দর। নর্থ ইস্ট ভাইবস স্টার্ট হয়ে গেল। আরও একটা গ্রুপ, যে বলি এত সুন্দর। রাস্তা থেকে এই নেমে এলাম, স্টেটা এইদিকেই কোথাও কাছাকাছি। কি দারুণ জায়গা, হ্যাঁ এই চায়ের বাগান। একদম চা বাগানের ভিতর দিয়ে যাচ্ছি আমরা, এক অন্যরকম অভিজ্ঞতা। এই জন্যই তো বাড়ি থেকে বেরিয়েছি। আর এই জায়গাটা কতটা নির্মল পরিবেশ, কি সুন্দর প্লেন করে কাটা আছে একদম। চা বাগানের ভেতর থেকে আস্তে আস্তে আমরা কোথায় পৌঁছে গেলাম দেখুন। আমরা শিলিগুড়ির কাছেই আছি। শুরু হয়ে গেছে বৃষ্টি।